সুপ্রভাত বন্ধুরা, শুভ সপ্তমীর অনেক 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 শুভেচ্ছা অভিনন্দন জানাই আমার সকল ইউটিউব পরিবারের বন্ধুদের। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তোমরা সবাই মিলে আনন্দ করছো, মজা করছো, ঠাকুর দেখতে বেরিয়েছো। অনেক মজা, অনেক আনন্দ, অনেক হুল্লোড় করে কাটুক তোমাদের বাকি পুজোর দিনগুলো, এই কামনা করে শুরু করছি আজকের ব্লগ। সাথে থাকো, আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। সবসময় মনে রাখবে তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমার আগামী দিনের পথ চলা। আর যদি তোমরা কেউ আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের একটা নতুন সদস্য হওয়ার অনুরোধ রইল। তো চলো শুরু করে দিই আজকের ব্লগ। আজকের যদিও মহা সপ্তমী, তবুও কিন্তু এই ভিডিওটা তোমাদের কাছে মহা ষষ্ঠীর ভিডিও, মানে ষষ্ঠীর দিন সকালের ভিডিও। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে যতই পুজো পার্বণ যাই থাকুক না কেন, আমাদের বেসিক কাজগুলো কিন্তু প্রত্যেক গৃহিণীকেই করে নিতে হয়। যেমন এই বাসি বিছানা পরিষ্কার করা, বাসি কাজটা সেরে নেওয়া। বাইরের কাজ তো আগেই সেরে নিয়েছি, আর এখন ঘরের বাসি কাজগুলো একের পর এক চটজলদি সেরে নিচ্ছি। আর ঘরদোর তো একদম ঝা চকচকে করে ফেলেছি, কত দিন ধরে পরিষ্কার করে করে মোটামুটি এখন ধরো না 2-3 দিন যদি নাও পরিষ্কার করি, মোছামুছি করি, ডাস্টিং করি, চলে যাবে এরকম মনে হচ্ছে, জানো তো। কারণ পুজোর সময় না বড্ড তাড়াতাড়ি থাকে। পুজো দিতে যাব আজকে সকালবেলায়, মানে সকাল তো হয়েই গেছে, এখন মোটামুটি ওই 6:30 মতো বাজে। যখন দরজাটা খুলছিলাম আর কি, তখন দেখছি বেশ অন্ধকার অন্ধকার, মানে আমি ঘুম থেকে উঠেছি 5টার সময়। তো এদিক ওদিক টুকটাক কাজ করতে করতে মোটামুটি হয়ে গেছে এতটা বেলা। আর এখন দেখো এই যে সোফা কভারটা বলছিলাম না পরাতে বাকি আছে, তো গতকাল রাতে আর কি সোফা কভারটাও পরিয়ে নিয়েছি। সোফার কভারটা কিন্তু অনলাইনে কিনেছিলাম। আর এই যে কুশন কভারগুলো দেখছো, বললাম না চেঞ্জ করতে হবে, আগেরগুলো কেমন একটা হয়ে গেছে, তো এই কুশন কভারগুলো কিন্তু অফলাইনেই দোকান থেকে কিনেছি আর কি। যাই হোক, এই সোফাটা কিন্তু একদম নতুনের মতো লাগছে, জানো তো। সত্যি কথা বলতে কি, সোফাটা কিন্তু অনেক ভিডিওতে তোমাদের বলে থাকি আমি যে সোফাটা আজকের সোফা নয়, সোফাটার বয়স কিন্তু অনেক অনেক পুরোনো দিনের সোফা। এরকম সোফা কিন্তু এখন আর দেখতে পাওয়া যায় না বললেই চলে। খুব আর কি সাবেকি বাড়িতে হয়তো এরকম পুরোনো দিনের সোফা থেকে থাকলেও থাকতে পারে, তবে সোফাটাকে না বড্ড যত্ন করে রেখেছি, কারণ সোফাটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের স্মৃতি, তো উনি কিনেছিলেন। যাই হোক, পুরোনো দিনের জিনিস কিন্তু এখনো ভালো আছে, এটাই আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আসলে কি বলতো, পুরোনো দিনের জিনিসের না মানে ব্যাপারটাই আলাদা। মানে এখন তুমি দাম দিয়েও, মানে অনেক টাকার দাম দিয়েও কিন্তু তুমি এত ভালো কোয়ালিটির জিনিস হয়তো পাবে না। কিছু কিছু জিনিস পুরোনো দিনের আছে আমার মানে বাড়িতে, আমার ঘরে, সেগুলো কিন্তু আমি এখনো ইউজ করি, সেগুলো কিন্তু এখনো ফেলে দিইনি। তার কারণ হচ্ছে এই সেম জিনিস হয়তো আমি কিনতে যাব, একটু মডার্ন অন্যরকম ধরনের কিনতে যাব, কিন্তু দাম দিলেও কিন্তু হয়তো এত মজবুত যে এর স্ট্রাকচারটা আছে, যেটার মধ্যে আর কি সোফাটাকে ধরে রেখেছে স্ট্রাকচারটা, এইটা এত ধরনের এত মজবুত হয়তো আমি পাবও না। তো আমি নতুন সোফা কিনেও ছিলাম, সেটা বেশি দিন তো গেল না, দেখছি আমি ওপরের ঘরে ওই জন্য ট্রান্সফার করে দিয়েছি, নিচে রাখি না সেই সোফাটা, কেমন একটা জানি হয়ে গেছে জানো তো। তো সেটা ওই জন্য ওপরের ঘরে, যেহেতু মানুষজন কম ওঠে যায় আর কি, আমরাও খুব একটা ব্যবহার করি না, তো ওই ওপরের ঘরগুলোতে রেখে দিয়েছি। যাই হোক, নিচটা এখন দেখো বাসি ঘরটা ঝাড়টার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ওপরটা তো আমার আগেই পরিষ্কার হয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, আর এখন নিচটা ঝাড় দিয়ে পরিষ্কার করে এখন দেখো মুছেও নিচ্ছি। আমার বাসি ঘর ধরে মোটামুটি সমস্ত কাজ বলতে গেলে কমপ্লিট হয়েই গেছে। বাইরের কাজটা তো সকালে ঘুম থেকে ওঠার পরপরই করে নিই, আগে বাইরেটা করে নিলে না সুবিধা হয়, জানো তো। বেলার দিকে করতে গেলে রোদ উঠে যায়, আর এখন যা রোদের তাপ, বাপরে বাপ। এখন দেখেছো স্নান হয়ে গেছে, ছাদে গেছি জামা কাপড় মেলতে, আর এমন রোদ যে আমার ক্যামেরা পর্যন্ত আর কি রোদের জন্য দেখো ঝাপসা ঝাপসা মতো হয়েছে। মানে এতটা পরিমাণে রোদ ছিল যে ক্যামেরাটাও ঠিকঠাক করে কাজ করতে পারছে না। আর এত রোদ, আমি তো ভাবলাম যে আমি কেন স্নানের আগে কেন মেলে দিয়ে গেলাম না, স্নানের পরে কেন উঠে মেললাম। মানে স্নান করে সদ্য উঠে ছাদে জামা কাপড়গুলো মেলতে গেছি, আবার দ্বিতীয়বার ঘামে স্নান করে যেন নিচে নামলাম, এরকম একটা অবস্থা। আর এখন কটা বাজে, এখন ধরো না ওই 7:30 বাজে। তো 7:30টার সময় এত পরিমাণে রোদের তাপ আর এত পরিমাণে রোদ উঠেছে ধারণার বাইরে। সারাটা দিন যে কতটা গরম হবে। আর আমি খালি ভাবছি, যারা আমরা দিনের বেলায় ঠাকুর দেখতে বেরোই, আমরা অনেকেই আছি রাতের ভিড়টা অতটা পছন্দ করি না বলে ফাঁকায় ফাঁকায় একটু দিনের বেলায় ঠাকুর দেখে নিই। তো এই যা ওয়েদার হয়ে আছে, এই যা ওয়েদারে মানে হয়ে আছে বলতে কি, বৃষ্টি
না হোক এটাই চাই, কিন্তু এতটাও আবার রোদ না মানে হোক যাতে মাথা ঘুরে যেন মনে হচ্ছে পড়ে যাওয়ার জোগাড়, এত রোদ। তো যারা আর কি দিনের বেলা একটু ঠাকুর ফাকুর দেখি তাদের কিন্তু বিশাল আর কি কষ্ট হবে একটু প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখতে। যাই হোক, এদিকে ছাদের কাজ আমার মিটে গেছে মোটামুটি। এমন রোদ আমি ছাদে গিয়ে ভালো করে মানে তাকাতে পর্যন্ত পাচ্ছিলাম না আজকে। যাই হোক, তারপর নিচে চলে এসেছি। চলে এসে এই যে পুজো দিতে যাব আর কি, মোটামুটি ওই 8:30টার মধ্যে 8:30 থেকে পুজো স্টার্ট ছিল আর কি। তো দেখছি তার আগেই শুরু হয়ে গেছে, কারণ কাসর ঘন্টা ঢাক সমস্ত কিছুর আওয়াজই কানে আসছে। সংসারের কাজ ফেলে মানে আর কি তো যেতে তো পারছি না, কাজগুলো করতে করতে না মোটামুটি না সেই দেরিই হয়ে যাচ্ছে জানো তো। এদিকে দেখো আমি একদম ছিমছাম একদম হালকা ফুলকা সেজে পুজো দিতে চলে গেলাম। মহাষষ্ঠীর পুজো দিয়ে পুষ্পাঞ্জলি কমপ্লিট করে আর ওখানে একটু সময় কাটিয়ে তারপর কিন্তু এসেছি। আর এখানে চলছিল কিন্তু ওই দুস্থ মহিলাদের আর কি বস্ত্র বিতরণী অনুষ্ঠান, মানে যারা দুস্থ মহিলা আছেন তাদের আর কি ওই কাপড় আর কি দেওয়া হচ্ছিল, বিতরণ করা হচ্ছিল। তো সেই জন্য একটুখানি ওখানে বসে একটুখানি দেখে টেকে আসলাম। তো ওইটার জন্যই একটু সময়টা চলে গেল জানো তো। যেহেতু আজকে ষষ্ঠীর দিন, মহাষষ্ঠীর দিন, তো আজকে তো বাড়িতে ভাত টাত রান্না হবে না। আর কি বলতো, শুধুমাত্র ওই মনের বাপির জন্য হয়তো হলেও হবে, ওই একজনের জন্য। এবার মন যখন দেখবে আমরা বাড়িতে লুচি পরোটা করে খাচ্ছি, ওর তখন আর নিরামিষ ভাত খেতে মোটেই ইচ্ছা করবে না। তাই ভাবলাম যা করব সকলের একসাথে করে ফেলবো আর কি। মনের বাপি যেহেতু লুচি টুচি খায় না, তাই ওকে একটু রুটি করে দিয়েছিলাম আর আমাদের জন্য একটু লুচি পরোটা করেছিলাম। আর বাড়ি এসে কিন্তু ঘরের পুজোটাও বাকি ছিল জানো তো, তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম কারণ পুষ্পাঞ্জলি শুরু হয়ে গিয়েছিল ওখানে। তো দেখছিলাম যে পুষ্পাঞ্জলি হচ্ছে আর কি, বাড়ি থেকে তো সমস্তই আওয়াজ পাওয়া যায়, একদমই আমার বাড়ির সামনে পুজোটা হয়। তো সেই কারণে না তাড়াতাড়ি করে পুষ্পাঞ্জলি দিতে চলে গিয়েছিলাম। বাড়ি এসে কিন্তু এখন ঘরের পুজোটা কমপ্লিট করে নিচ্ছি। আর এই যে দেখো আজকে দুপুরের লাঞ্চের মেনু হচ্ছে ছোলার ডাল করব একটু, মানে ছোলার ডাল করছি কাজু কিশমিশ দিয়ে, মিষ্টি মিষ্টি ছোলার ডাল আর ফুলকো ফুলকো লুচি, বেশ ভালো লাগে। আর তার সাথে যদি থাকে লম্বা লম্বা বেগুন ভাজা, ও জাস্ট ব্যাপারটা একদম জমে যায়, তাই না? তো এদিকে কাজু কিশমিশ দিয়ে ডাল করলাম। আর কিছুক্ষণ আগে দেখলেই তো একটু ওই কাসুরি মেথি আর কি হাতে করে পিষে দিয়ে দিয়েছিলাম। এটাও কিন্তু খেতে বেশ দুর্দান্ত লাগে, মানে ছোলার ডালের যে একটা স্বাদ সেটা কিন্তু একদম অন্যরকম হয়ে যায়। কোনোদিন করে দেখবে ছোলার ডাল নামানোর আগে আর কি একটু অল্প, একটু বেশি না, অল্প একটু কাসুরি মেথি হাতের মধ্যে আর কি রগড়ে দিয়ে দেবে, বেশ ভালো লাগে। আর বলছিলাম না যে লম্বা লম্বা বেগুন ভাজা, তো মন তো মানে লুচি হলেই এখনও বেগুন ভাজা খেতে চায়। আসলে কি বলতো, এখন একটু বড় হচ্ছে তো একটু একটু না এটা ওটা খেতে শিখছে। আসলে আগে না বেগুন ভাজা এসব খেতেই চাইতো না, শুধুমাত্র একটু আলু ভাজা খেত ব্যাস। আর এখন দেখি না লুচি টুচি হলেই বলে মা একটু বেগুন ভাজা করবে। তো ওরই আবদারে আর কি এরকম লম্বা লম্বা করে বেগুন ভাজা করে দিলাম। তো এই বেগুন ভাজার ডাল আর হচ্ছে তোমার একটু আলুর দম করে নেবো। তো এই হচ্ছে আজকের আমাদের মহাষষ্ঠীর দুপুরের লাঞ্চের মেনু, বেগুন ভাজা, ছোলার ডাল আর আছে কষা আলুর দম আর ফুলকো ফুলকো লুচি, আর তার সাথে মিষ্টি তো আছেই, আর হচ্ছে তোমার মনের বাপের জন্য রুটি। ব্যাস এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চের মেনু। প্রত্যেক দিনই তো আমরা রান্না বান্না করি, তো পুজোর সময় না মানে ইচ্ছা করে না, দেখবে কোনো কোনো সময় আর কি ইচ্ছা করে না যে রান্না বান্নাটা করি, যেন মনে হয় বেশ বাইরে থেকে খাবার দাবার আসবে, ঠাকুর ঠাকুর ঘুরে দেখে এসেই ওই খাবার টাবারগুলো খেয়ে আর কি একটু রেস্ট নিয়ে নেবো। আসলে আমাদের গৃহিণীদের কি পুজো কি উৎসব যাই থাকুক না কেন, ঘরে রান্না বান্না সংসারের সমস্ত কাজ এ টু জেড সবটাই কিন্তু করে নিতে হয়। সে তোমার ইচ্ছা করুক আর নাই করুক, এই কাজগুলো কিন্তু তোমাকে করতেই হবে। যাই হোক, দেখো এখানে আলুর দমটা বসিয়ে দিলাম, আর আলুর দমটার কালারটা হয়েছে দেখছো জাস্ট ফাটাফাটি। কিছুই দিইনি, না দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, না দিয়েছি অন্য কোনো আর কি জিনিস যাতে লাল হয়। এটা করেছি সম্পূর্ণ টমেটো পেস্ট করে দিয়েছিলাম, আদার সাথে আর কি আদা জিরে টমেটোটাকে বেশ ভালো করে পেস্ট করে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম একটু মানে লাল লঙ্কার গুঁড়ো, একদম খুব সামান্য দিয়েছি, বেশি দিইনি, যাতে বেশি দিলে কি বলতো একটু ঝাল হয়ে গেলে না মেয়েটার আবার এখন দেখছি খেতে অসুবিধা হয়, তো সে কারণে খুবই সামান্য অল্প দিয়েছি। আর পুরোপুরি না টমেটো পেস্টটা দিয়েছি বলে এত সুন্দর কালারটা এসেছে। মোটামুটি 1.5খানা মতো লাল দেখে, মানে একদম খুব লাল দেখে টমেটো ওই আদার সাথে আর কি পেস্ট করে দিয়েছিলাম।
তো আলুর দমের কালারটা না সত্যি বলছি জাস্ট ফাটাফাটি হয়েছিল আর লোভনীয় হয়েছিল। আর এখানে দেখো এই যে বললাম মনের বাপির জন্য 2টো রুটি করে নেবো, তো মনের বাপির জন্য কটা রুটি করে নিচ্ছি আর কি। তো ও তো লুচি খেতে চায় না, আর খেতে বসার সময় না ওই একটা কি 2টো হয়তো দিই। আসলে কি বলতো, সামনে বসে খাওয়া হয় তো, আর ও খায় না, মনটা যেন একটা কেমন লাগে যে আমরা খাচ্ছি সে খাচ্ছে না। যাই হোক, খাবার সময় আর কি একটা কি 2টো দিই। আর এখন দেখো আমাদের জন্য করে নিচ্ছি গরম গরম ফুলকো ফুলকো লুচি। এই হচ্ছে আমাদের বাঙালিদের স্পেশালিটি উৎসবের, সেটা হচ্ছে কি বলতো, যাই উৎসব হোক না কেন আমাদের মেন ব্যাপার হচ্ছে খাওয়া দাওয়া, জমিয়ে খাওয়া দাওয়া হবে তবেই হচ্ছে সেটা উৎসব। মানে একদম কবজি ডুবিয়ে খাওয়া যেটাকে বলে, বিভিন্ন ধরনের খাবার, শুধুমাত্র নিরামিষ নয়, তার সাথে আমিষ আছে, সমস্ত কিছু খাবার আর কি বেশ ভালো করে আয়োজন করা হবে, বেশ ভালো করে খাওয়া দাওয়া হবে, কি ঘরে কি বাইরে, তবে হচ্ছে উৎসবটা কমপ্লিট। যাই হোক, এখন দেখো দুপুরবেলার জন্য লুচি ভাজাভাজি আর কি কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু বসে যাব লাঞ্চ করতে। আর এই যে দেখো বললাম ফুলকো ফুলকো লুচি, বেগুন ভাজা, মিষ্টি, আলুর দম আর হচ্ছে তোমার ছোলার ডাল। দুপুরে লাঞ্চ টাঞ্চ করে জাস্ট একটু রেস্ট নিয়েছিলাম, তারপর সন্ধ্যায় আর কি প্রার্থনা করে উঠে আর এখন দেখো করে নিচ্ছি চা। আর এই দেখছো চারিদিকটা কি হয়ে আছে, মেয়ে বেরিয়েছে ঠাকুর দেখতে, আর এই যে চারিদিকের অবস্থা কি হয়ে আছে দেখেছো, জামা কাপড় সাজগোজের জিনিস সব এলোমেলো ভাবে ছড়িয়ে আছে। তো চলো এগুলো গোছাতে থাকি, আর আজকের ভিডিও এখানেই রাখি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।